15ই আগস্ট ঐতিহাসিক এই বাড়িতে আচমকা বৃষ্টির মতো গুলি। ভোরের আলো তখনও ফোটেনি। গুলির শব্দে নিচে নেমে এলেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। ক্যাপ্টেন বজলুল হুদার তাক করা স্টেইন গানের গুলিতে লুটিয়ে পড়লেন। বঙ্গবন্ধু তখন দোতলার সিঁড়িতে। খুনি ল্যান্সার মহিউদ্দিন ও তার সঙ্গীরা জাতির পিতার মুখোমুখি। ঘাতকদের সামনে অবিচল সাহসী মুজিব দাঁড়িয়ে আছেন পাইপ হাতে। দরাজ গলায় বললেন, তোরা কি চাস? ভরকে যায় খুনি মহিউদ্দিন। তাকে সরতে বলে বজলুল হুদা ও নূর চৌধুরী স্টেইন গান চালায়। সিঁড়িতে লুটিয়ে পড়েন বাঙালির জাতির পিতা। এক সময় বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনলাম যে আমাকে কোথায় যেতে হবে। তার কিছুক্ষণ পরে প্রচন্ড একটা ব্রাশ ফায়ার শুনলাম। তারপরে উপরে বেশ নিস্তব্ধতা নেমে এলো। ক্ষমতার লালসায় লিপ্ত একদল বিশ্বাসঘাতকের গুলিতে বঙ্গবন্ধুর নিথর দেহটি পড়েছিল এই সিঁড়িতেই। কিন্তু তারপরও বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়নি। ঘাতকদের রক্তের পিপাসা তখনও মেটেনি। আজিজ পাশা আর মোসলেউদ্দিন সবার ঘরে গিয়ে একে একে বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, সদ্য বিবাহিতা রোজি জামাল ও সুলতানা কামালকে হত্যা করে। হত্যা করা হয় বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসিরকেও। শিশু রাসেলকে ঘাতকদের দল বসিয়ে রেখেছিল গেটের পাশে পাহারাদারের চৌকিতে। ছোট্ট রাসেল তখন মায়ের কাছে যাবার জন্য কাঁদছিল। আজিজ পাশার নির্দেশে এক হাবিলদার রাসেলকে নিয়ে যায় বঙ্গমাতার দোতলার ঘরে। এরপর একেবারেই কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে নিষ্পাপ রাসেলকে। রাসেল ভাই খুব কান্নাকাটি করতেছে, আমি আম্মুর মার কাছে যাবো। ওনারে নিয়ে উপরে গেল। 1 মিনিটে আবার দুইটা গুলির আওয়াজ। গুলির পরে আর কোনো আওয়াজ শোনা গেল না। ধানমন্ডি 32 নম্বরে হামলার আগে মেজর ডালিম ও রিসালদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে আব্দুর রব শিরনিয়াবাদ ও শেখ মনির বাসায় হামলা চালায় ঘাতকরা। শেখ মনির ছেলে তাপস ও পরশ বেঁচে গেলেও ঘাতকরা খুন করে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে। হত্যা করা হয় আব্দুর রব শিরনিয়াবাদ, তার 14 বছরের মেয়ে বেবি, 12 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত বাবু সহ 9 জনকে। হামলার খবর পেয়ে কর্নেল জামিল তার ব্যক্তিগত লাল রঙের গাড়ি নিয়ে ধানমন্ডি 32 নম্বরের দিকে রওনা হন। সোবানবাগ মসজিদের কাছে তাকেও হত্যা করে ঘাতকরা। সেদিন দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর আদরের 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। রাফি সাদনাদেল, 21 টেলিভিশন, ঢাকা।